প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত অনুষ্ঠান গল্পগানের আমন্ত্রণের আজকের পর্বে। ভালোবেসে যিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের অতিথি হয়ে এসেছেন, আমাদের সবার প্রিয় শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুকসানা মমতাজ। প্রিয় শিল্পীর কাছ থেকে প্রিয় কিছু গান শুনবো। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন আমাদের সঙ্গে। চলে যাচ্ছি শিল্পীর কাছে। শুভ সকাল আপু। শুভ সকাল। কেমন আছেন? ভালো। এই মানুষটাকে দেখলেই আমরাও ভালো থাকি সব সময়। মানে এত প্রিয় একজন মানুষ, শুধু গানে নয়, তার কথা, তার সব কিছু আর ভালোবেসে এত চমৎকারভাবে আপনি আগলে রাখেন, এটা অন্যরকম। ধন্যবাদ তোমাকে, আর ধন্যবাদ এটিএনকে যে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্যে। আমরা অনেক গান শুনবো, কিছু জানা অজানা কথাও শুনবো, জানবো। তবে প্রথমে কোন গানটি দিয়ে শুরু করছেন? যে গানটি লিখেছেন চৌধুরী আবিদার রহমান লাজ, আর সুর করেছেন আনিসুর রহমান তনু। ওনাদের ভালোবাসায় এই গানটি জন্ম হয়েছে, সেই গানটি শোনাচ্ছি। ঠিক আছে।
গানটা শুনছিলাম, একেবারে শিউরে যাচ্ছিলাম। গানের কথা, সুর এবং আপুর গায়কী, সেটা তো আর বলবার স্পর্ধা নেই আমার, কিন্তু সত্যি অসম্ভব সুন্দর একটা টোন ছিল একদম। হ্যাঁ, এই গানটা গাইতে গেলে পর সত্যি একটা মায়া মায়া একটা ব্যাপার হয়ে সেটাই। যায়। আপু একটু জানবো যে ব্যস্ততা কেমন আপনার? আমি তো এমনিতেই শুরু থেকেই বেছে বেছে কাজ করি। জি। আমি একটু বাণীটা একটু সুন্দর হলে, সুরটা একটু অন্যের থেকে, অন্য গানগুলো থেকে একটু ডিফারেন্ট হলে পরে সেটা কাজ করতে ভালো লাগে। গতানুগতিক কাজগুলি থেকে বরাবরই আমি কিন্তু একটু দূরে, একটু দূরে। হ্যাঁ, জি। সেইটাই আর কি। যাই হোক, কাজ করছি, তার মধ্যেও কাজ আচ্ছা। করছি। বিভিন্ন চ্যানেল থেকে সুযোগ পাচ্ছি, বাংলাদেশ টেলিভিশন থেকে ডাক পাচ্ছি। মঞ্চে কাজ করছি না, মঞ্চে একেবারেই কম মঞ্চে করছি না। আচ্ছা, নতুন ছেলে মেয়েরা করুক, যারা নতুন এসেছে। হ্যাঁ, সেটা, এই ব্যাপারটা বিশাল একটা ব্যাপার, যে এই যে স্পেস দেয়াটা নতুনদের, এটা আপনার না, পক্ষে প্রচুর সম্ভব। করেছি, প্রচুর কাজ করেছি আমি। একেবারে 2011-12 পর্যন্ত আমি প্রচুর কাজ করেছি, 1995 থেকে শুরু করে। তো এখন আর করছি না। এবার কোন গানটি শুনবো? এবার যে গানটি করছি, এই গানটি লিখেছে স্বপ্নীল, আর গানটি সুর করেছি আমি, হাজার কথার মরণ হলে। শুনে দেখো গানটি। জি। ইচ্ছে আমার মনের নদী, ইচ্ছে মনের ঢেউ, আকাশ
খুব সুন্দর, খুব সুন্দর। মানে আপুর যে সুরগুলো করেন একেবারে খুব নিজের যে গাবার যে একটা স্টাইল, আমার মনে হচ্ছে সেইটাকে মানে ছুঁয়েই যায় যে এটাই আপুরই গান একদম। সেটা জানি না, কিন্তু এটা আমার প্রথম সুর। এটা আচ্ছা। আমি প্রথম সুর করেছিলাম, এটা আমার মনে হয় 2011 দিকে, 10-11 দিকেই হবে। চমৎকার। এবার কোনটা শুনছি? এবারে যে গানটি করছি সেটিও আমার সুর। গানটি লিখেছি স্বপ্নীল, হাজার কথার মরণ হলে। হাজার কথার মরণ হলে কিছু কথা থাকে বেঁচে।
খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। মানে গানের কথাই বলে দিচ্ছে আসলে কি বোঝাতে চাইছে, বা গানের খুব সহজ মানে সাবলীল কথা, কিন্তু এতটাই টাচি। আজকে বলেই ফেলি জি। এটিএন বাংলার এই গানের অনুষ্ঠানে জি যে সময়টাতে বয়স কম ছিল, যে সময়টাতে আরও গাইবার সুযোগ পাওয়া উচিত ছিল, জি সেই সময়টাতে এত এত বাধা, পথে এত কাটা বিছানো, যে আমি আশা করি যে প্রডিউসার এই অংশটুকু কাটবেন না এবং শোনাবেন। যারা এত বাধা দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, তারপরে আমি গান ছাড়িনি, তারপরেও গান গেয়ে গেছি। কিন্তু ওই সময় এই গানগুলো গাইতে পারলে আরও বেশি করে, তাহলে আমার অবস্থানটা আরও অনেক অনেক উপরে থাকতো। তবে আমরা কিন্তু ঠিক আগের মতো করেই আপনাকে ভালোবাসি, সবসময় হ্যাঁ, এভাবেই সেটা আমি ভালোবেসে জানি, যাব। সেটা আমি জানি। এবং আপনার গানের ব্যাপারটা যদি বলি যে অনেক গান শোনা হয়, অনেক ভয়েস শোনা হয়, কিন্তু একটি ভয়েস আছে যে ভয়েসটি শুনলে বোঝা যায় এটি রোকসানা আপার ভয়েস। মানে সবার থেকে একটু এটা, আলাদা করেই হ্যাঁ, আমরা এটা দেখি। আসলেই আল্লাহর কাছে এটা অনেক জি। শুকরিয়া আমার। তবে আমরা আশা করব যে আপু যেহেতু এটিএন বাংলার আজকের এই আয়োজনে এসেছেন এবং আপনি ইদানিং অনেক জায়গাতেই কাজ করছেন আমরা জানি, তো এটা অব্যাহত থাকবে, এটা একেবারেই চলতে থাকবে, চলমান অবস্থায় থাকবে, এবং আমরা ঠিক আগের মতোই, ঠিক যেই রকমভাবে আপনি উজ্জীবিত হ্যাঁ, ছিলেন চেষ্টা সেই রকমই করছি, থাকবে। চেষ্টা তো করে যাচ্ছি যে আমার গানগুলো নিয়ে সামনে গিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপা। আমরা আর একটি গান শুনবো একদম শেষ প্রান্তে, কিন্তু মন চাইছে না, মনে হচ্ছে যে আরো কিছু রয়ে গেল। খুবই সুন্দর একটা দেশের গান আজকে জি। শোনাবো। এই গানটি রুবাইয়াত শামীমের সুর, আর গানটি লিখেছেন নুরুল ইসলাম মানিক। এবং অলরেডি আমি সব চ্যানেলে যখনই যেখানে গাই শেষ গানটি ওই গানটি থাকে, তো আজকেও সেই ধারাবাহিকতায় সেই গানটি দিয়েই আমি শেষ করতে চাচ্ছি। বাহ, চমৎকার। আমরা শুনবো, তবে যে মানুষগুলো এতক্ষণ আমাদের সঙ্গে আছে এবং আপনাকে এত চমৎকারভাবে সঙ্গত করেছে, সেই মানুষগুলোর সঙ্গে আসলে দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাই। তবলায় আছে আমাদের সবার প্রিয় অপূর্বদা, অক্টোপ্যাডে আছে আমাদের আরও একজন প্রিয় মানুষ আলমগীর ভাই, গিটারে আছে অন্তর, বাঁশিতে আছে আমাদের প্রিয় কামরুল ভাই, এবং কিবোর্ডে আছে আমাদের আরও একজন অন্তর। বাংলা গানের সঙ্গে থাকুন, বাংলা গান শুনুন, আর আমাদের এই আয়োজন প্রতি পর্ব উপভোগ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবার ফিরে আসবো প্রিয় কোনো শিল্পীকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। শুনি শেষ গানটি।
সোহাগ